আসসালামু আলাইকুম দর্শক, আজকে সকালবেলায় উঠে মনটা খারাপ হয়ে গেল একটা সংবাদ দেখে। সেই সংবাদটা হচ্ছে বিএনপি নেতা আব্দুল আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যে কয়েকজন নেতা যুক্ত ছিলেন তার মধ্যে অন্যতম এই আব্দুল আল নোমান। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই দলের সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপিরও আগে তিনি খুবই ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। ভাসানী ন্যাপের সাথে তিনি যুক্ত ছিলেন। বাম ঘরানার রাজনীতির সাথে তিনি দীর্ঘদিন যাবৎ যুক্ত ছিলেন। তারপর মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তিনি বিএনপিতে আসেন। তারপর থেকে তিনি বিএনপিতে। আব্দুল আল নোমান কত বড় মাপের রাজনীতিবিদ ছিলেন, কত বড় মাপের মানুষ ছিলেন, যারা তার সংস্পর্শে এসেছেন তারাই বুঝতে পারবেন যে এই মানুষটার দিন রাত 24 ঘন্টা রাজনীতিতে ডুবে থাকতেন, মানুষের সাথে মেলামেশা করতেন। গভীর রাত পর্যন্ত তিনি লোকজন নিয়ে গল্পগুজব করতেন, নিজে কথা বলতেন, মানুষের কথা শুনতেন। এত মানুষকে তিনি এত পরিমাণ ভালোবাসতেন, এটা অকল্পনীয়। বাংলাদেশের এমনিতেই সৎ ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। রাজনীতিতে এই ধরনের মানুষের সংখ্যা অত্যন্ত এখন কম, হাতে গোনা কয়েকজন, তার মধ্যে তিনি একজন। এইসব মানুষের প্রতিস্থাপন বা এইসব মানুষের জায়গা আর কখনো পূরণ হবে কিনা আমি বুঝতে পারি না দর্শক। কারণ অনেকটা সময় তো আমরাও পার করলাম, দেখছি তো কাছ থেকে কত মানুষ, কত রাজনীতিবিদদের ত্যাগী রাজনীতিবিদ আর স্বার্থপর রাজনীতিবিদ খুব ভালো করেই জানা আছে। ত্যাগী মানুষ, ত্যাগী রাজনীতিবিদ কাকে বলে? আব্দুল আল নোমান হচ্ছে তার অন্যতম। আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারছি না যে একটা মানুষ এত গুণের অধিকারী হয় কি করে, একটা মানুষ এত ত্যাগ কিভাবে নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকে। যেখানেই সংকট, যেখানেই সমস্যা, আব্দুল আল নোমান সেখানে হাজির হন। কর্মী থেকে নেতা সবার সাথেই তার সংযোগ। সেই মানুষটা আজকে ভোরবেলায় চলে গেলেন। এখানে খবরে বলা হচ্ছে যে আজ মঙ্গলবার সকাল 6টার দিকে তার মৃত্যু হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে আব্দুল আল নোমানের মৃত্যু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান জানান, আজ ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল আল নোমান। দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা ও দাফনের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আজই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে তার থাকার কথা ছিল। দেখেন, এই বৃদ্ধ বয়সেও তিনি রাজনীতির বাইরে অন্য কিছু চিন্তা করতে পারতেন না, এবং আজকে এক সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল তার। মৃত্যুর পর সেই সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়। আব্দুল আল নোমান মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করেন। ভাসানী ন্যাপের অন্যতম নেতা ছিলেন তিনি। ছাত্র জীবনে তুখোড় রাজনীতিবিদ ছিলেন তিনি। পরে বিএনপিতে যোগ দেন জিয়াউর রহমানের সময়। আব্দুল আল নোমানের মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল আল নোমান কেমন লোক ছিলেন? ওই ধারা রাজনীতি একেবারে সেই পুরনো আমলে যারা করেছেন বিএনপির আসার আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভালো করে জানতেন। আরেকজন জানতেন, তিনিও নেই, সাদেক হোসেন খোকা। আরও একজন জানতেন, তিনিও নেই বেঁচে, তিনি হচ্ছেন তরিকুল ইসলাম। আরও একজন তার ঘনিষ্ঠ ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক মহাসচিব। এই মানুষগুলো যাদের নাম বললাম তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করতেন। পরবর্তী সময় মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তারা বিএনপিতে আসেন, এবং তারপর থেকে টানা তাদের বিএনপি নিয়েই সংগ্রাম, এবং প্রত্যেকেই দেখেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত তারা
একই রাজনীতিতে যুক্ত থেকেছেন। লোভ লালসা কখনো আব্দুল আল নোমানদের মতন মানুষদেরকে টলাতে পারেনি এবং জেল জুলুম নির্যাতন সবই তারা ভোগ করেছে। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।